গোটা আকাশের নিচে রুদ্র, কিন্তু দেখা গেছে যে আজকে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে বৃক্ষ আমাদেরকে ছায়া দিচ্ছে। পাখি আল্লাহ সৃষ্টি মাখলুক যারা আছে তারা যেন উপকৃত হতে পারে, বিশেষ করে আমরা যেন এই বৃক্ষরোপণের মাধ্যমে, ছাদ বাগানের মাধ্যমে গাছ রোপণ করে। তো আমরা যারা দুনিয়া যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের যে আনারকলি কন্টেস্টে যারা বিজয়ী হয়েছে তাদের মাঝে অন্যতম এমডি খায়রুজ্জামান, খায়রুল ইসলাম। এই অনেকে আমাদের জনপ্রচার আমাদের আছে। এগুলো চারা দেখতে অনেক ছোট হলেও চারাগুলো খুবই তারা সংগ্রহ করবেন আমাদের অতিথি জনাব। এই পর্যায়ে আমাদের এই প্যানেলের অন্যতম সদস্য আটি আছে। আচ্ছা আমাদের এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব ফয়সাল আহমেদ বাসির আঙ্কেলকে আমরা বাউন্ডারিয়ার ছাদবাগান গ্রুপ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। ইতিমধ্যে জেলার সকল ছাদবাগানীদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং চারা, কীটনাশক, বীজ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং পরস্পরের মাঝে ছাদ বাগানের যে বিষয় আছে এগুলা পরস্পরের মাঝে শেয়ার করার জন্য, আদান প্রদান করার জন্য। তো আমরা এই গ্রুপের মাঝে প্রায় 5,000 মেম্বার যারা আছে বাগানি, তাদেরকে নিয়ে আমরা সবসময় সব ঋতুতে আমরা চেষ্টা করি একটি ইভেন্ট উপহার দেওয়ার জন্য। তো এই প্রতিটা ইভেন্টে আমরা বিভিন্ন ধরনের বিদেশি, দেশি চারা এবং বীজ দিয়ে সহযোগিতা করি। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা ছাদ যেন এক একটা ছাদ বাগান হিসেবে গড়ে ওঠে, এবং প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা ফ্যামিলি যেন একদম ফ্রেশ খাবার খাইতে পারে। একটি বড় সমস্যা আমাদের তাপমাত্রা। এই হাই তাপমাত্রার কারণে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনারা জানেন গত কিছুদিন যাবৎ ইউরোপে যে সমস্যাটা দেখেছে, তাপমাত্রা যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণটা হলো আমাদের বনাঞ্চল উজাড় করার কারণে। এই উজাড় হওয়ার কারণে আমাদের প্রত্যেক দেশের একটি ভূমণ্ডলে একটি ভৌগোলিকের আপনার 30% থাকে আপনার বনাঞ্চল। এই বনাঞ্চল উজাড় করে দিচ্ছে কিছু দুষ্কৃতকারীরা, যে কারণে আমাদের যে এখন তাপমাত্রা দেখেন আমরা এখন ঘামতেছি প্রচুর। এত ঠান্ডার মধ্যেও আমরা ঘামতেছি, কারণ হচ্ছে আমাদের গাছপালার অভাব। তো আমি দেশ এবং প্রবাসী যারা সকলে আছেন সকলকে অনুরোধ করে বলবো, যার যার অবস্থান থেকে 1 ইঞ্চি জায়গা যেন মানে ফাঁকা না থাকে। বৈশ্বিক উষ্ণায়ন এবং এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী যে তাপমাত্রা বৃদ্ধির যে প্রবাহ চলছে, সেই প্রবাহকে প্রতিরোধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে গাছ লাগানো। ব্রাহ্মণবাড়িয়াতে এই নগরায়নের যে হিড়িক পড়ছে, সেখানে গাছ কাটা এবং নতুন নতুন ভবন তৈরি করা, এর মাধ্যমে কিন্তু আমরা একদম অক্সিজেন বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত। গরম বাড়ছে শহরে। এর প্রেক্ষাপটে আমি মনে করি যে ছাদ বাগান একটা উল্লেখযোগ্য একটা অবদান রাখছে, এবং ছাদ বাগানে যারা এটাকে প্রমোট করছে, যারা এই ছাদ বাগানকে উৎসাহিত করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে এই ছাদ বাগান গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ, তারা যেভাবে কাজ করছে, তাদের কাজের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে তাদের যে বক্তব্য, এটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে শুধু গাছ লাগালেই চলবে না, গাছটা যেন খাবারের গাছ হয়, এটা যেন সবজির গাছ হয়, এটা যেন ফলের গাছ হয়। তাহলে দেখা যাবে যে একাধারে আমরা যে খাবারে যে বিষ মিশানোর যে বিষয়টা আছে, এর থেকেও আমরা মুক্তি পাচ্ছি।